এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নোনা পানি কেন বানালেন? আমি বলবো মহাবৈজ্ঞানিক মহাজ্ঞানী নবী পাকের কাছ থেকে শোনো। দুনিয়ার বৈজ্ঞানিক তারা তো ধার করে নিয়েছেন, তারা নবী পাককে ফলো করে যে যত নবীকে বেশি রিসার্চ করেছে, যে যত রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করেছে, সে তত বড় বৈজ্ঞানিক হয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত পানি বানিয়েছেন এর মধ্যে নোনা জল আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। এই নোনা জল যদি না বানাতেন পৃথিবীর বুকে মানুষ জীবিত থাকতো না। আপনি বলবেন তা কেন? নোনা জল তো পানি পান করি না আমরা, তাহলে জীবিত থাকবো না কেন? কারণ জলের অপর নাম হলো প্রাণ। প্রাণ বাঁচাতে গেলে, প্রাণ বাঁচাতে চাইলে আপনাকে পানি পান করতে হবে, জল পান করতে হবে। তাহলে নোনা পানি পান করা যায় না, তাহলে নোনার কেন এত দাম হলো? নোনা পানি যদি আল্লাহ না বানাতেন পৃথিবীর মানুষরাই কোনো জীব বাঁচতে পারতো না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে বানিয়েছেন, জীবকে বানিয়েছেন। এই মানুষেরা, জীবেরা আপনার অক্সিজেন গ্রহণ করে কি করে না? অক্সিজেন ছাড়া বাঁচবে? অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচবে বলে না। অক্সিজেনের দ্বারাই মানুষ বেঁচে থাকে। এই অক্সিজেনটা পাই কোথায় থেকে? পাই কোথায় থেকে? আপনি বলবেন আমরা বিজ্ঞান পড়েছি, দেখেছি উদ্ভিদ থেকে অক্সিজেন পাওয়া যায়, অর্থাৎ গাছপালা থেকে অক্সিজেন পাওয়া যায়। আর আমাদের কার্বন ডাই অক্সাইডটা সে গাছপালা গ্রহণ করে নেয়। এ পৃথিবীর জমিনের মানব শোনো, বিজ্ঞান জানিয়ে দিল ওই পৃথিবীতে যত গাছপালা আছে এ যতটা মানুষকে অক্সিজেন দিয়ে থাকে, এই অক্সিজেনে মানুষ প্রাণী পৃথিবীর বাঁচত না। আমার আল্লাহ তাআলা নোনা জল থেকে অক্সিজেনের কারবার করে থাকে। বছরে দুই রকম আমরা আবহাওয়া পাই। আমরা এক সময় শীতের কনকনিতে থাকতে পারি না, আর এখন গরমে অস্থির হয়ে যায়। তবে গরম তো সামান্য গরম। যদি আল্লাহ নোনা জল না বানাতেন তাহলে গরমের জন্য মানুষ মারা যেত। নোনা জল যদি না থাকতো তাহলে মানুষ বাঁচতো না, গরমে মারা যেত। কেন? বিজ্ঞান তা প্রমাণ করেছে যে নোনা জল এই পৃথিবীর গরমকে আকর্ষণ করে টেনে নেয়, আর তার ভিতর থেকে ঠান্ডা বায়ু পৃথিবীতে ছেড়ে দেয়। আর শীতের সময় এই নোনা জল শীতকে টেনে নেয়, আর তার ভিতর থেকে গরম বাতাসকে পৃথিবীতে ছেড়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আপনি বলবেন নোনা জল কেন বানালো? আল্লাহ তাআলা রব্বুল কায়নাত মহাজ্ঞানী আল্লাহ কেন বানিয়েছেন? তাহলে একটা দুটো করে বুঝতে পারতেছেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে মানুষ যে নোংরা আবর্জনা তৈরি করতেছে, এই বর্জ্য পদার্থের কারণে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যেত। এই পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত এই আবর্জনার জন্য। কিন্তু এই বর্জ্য পদার্থ যত রকমের নোংরা আছে, সব নোংরা গুলো নদী দিয়ে বয়ে বয়ে যখন নোনা জলে চলে যায়, সমুদ্রে মিশে যায়, পৃথিবীর সমস্ত রকমের আপনার নোংরা, সমস্ত রকমের জীবাণু নোনা জলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সব ভ্যানিশ হয়ে যায়, সব ভালো হয়ে যায়। আপনি পরীক্ষা করবেন, আপনার যদি হাত কেটে যায়, কোনো জায়গা কেটে যায়, তা আপনি পানিতে বেশি, যদি পানিতে মিষ্টি পানিতে ওটাকে বেশি বেশি ভেজান, ওষুধ না দিয়ে, দেখবেন ইনফেকশন হয়ে যাবে। আর হাত পা যেখানে কাটুক, আপনি নোনা জলে গিয়ে বেশি বেশি যদি খেলা করেন, বেশি বেশি ডোবান, দেখবেন ওখানে ইনফেকশন তো দূরে থাক, ওই জায়গাটা ঘা পর্যন্ত হবে না, অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন যা বানিয়েছে সব আমার আল্লাহ মানবের কল্যাণের জন্য বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব মানবের জন্য
আল্লাহ তাআলা রব্বে কায়নাত দয়ার অবতার রহমতের ভান্ডার করে প্রেরণ করেছেন। এই নবীজি বললেন দুনিয়ার মানুষ শোনো, এই মানুষের কোয়ালিটি হলো তিনটা। মানুষের কোয়ালিটি কটা? মানুষের কোয়ালিটি হলো তিনটা। মানুষ একটা কোয়ালিটি হলো আপনার বাচ্চা কাল, আর একটা কোয়ালিটি হলো আপনার যুবক কাল, আর একটা কোয়ালিটি হলো বৃদ্ধকাল। এই আপনার তিনটা কোয়ালিটির মানুষ। এই তিনটা কোয়ালিটির মধ্যে দুটো কোয়ালিটিকে আল্লাহ তাআলা অ্যালাউ করবে না। এই তিনটা কোয়ালিটির মধ্যে দুটো কোয়ালিটির ইবাদত যতই করুন না কেন, এই ইবাদত গুলো গুরুত্ব তেমন থাকবে না। শুধুমাত্র একটা কোয়ালিটির যতটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন, ওই একটা কোয়ালিটির মধ্যে বাচ্চাও পড়বে না, কোনো বয়স্ক বৃদ্ধও পড়বে না। এই জন্য আমার নবী একদিন আলোচনা করতে করতে বলছিলেন, আমার নবী বলছিলেন শোনো, কোন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ আমার আল্লাহ পাকের জান্নাতে যাবে না। বুঝছেন কিনা? কোন বয়স্ক মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। পাকা দাড়িওয়ালা জান্নাতে যাবে না। যার চামড়া গুলো ঢিল হয়ে গেছে জান্নাতে যাবে না। খুক খুক করে কাশছে জান্নাতে যাবে না বুড়ো মানুষ। একজন বুড়ো সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বৃদ্ধ, আমি জান্নাতে যাব না। বৃদ্ধর কান্না দেখে আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, কান্না করো না, কান্না করো না। আমার আল্লাহ যেই দিন তোমাকে জান্নাতি করবে, সেই দিন তুমি বুড়ো থাকবে না, তোমাকে আল্লাহ তাআলা যুবক করে জান্নাতে পাঠাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ জান্নাত হলো আরামের জায়গা, জান্নাত হলো আয়েশের জায়গা, জান্নাতে খাওয়ার জায়গা। বুড়ো মানুষ তো খেতে পারবে না, বুড়ো মানুষ তো গ্রহণ করতে পারবে না, বুড়ো মানুষ তো 70টা হুরের সঙ্গে মিলন করতে পারবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহ যখন তোকে জান্নাতে দেব, তোকে যুবক করে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেব, যাতে করে আমার নিয়ামত খেতে পারিস আর আমার নিয়ামত ভক্ষণ করতে পারিস। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবী বলেছে, যুবক যেই দিকে যাবে ওই দিক আপনার ফাতা হয়ে যাবে, ওই দিকে বিজয় হয়ে যাবে। আমার নবীজি যুবকের মূল্য বেশি দিলেন, আমার নবীজি যুবকের প্রাধান্য বেশি দিলেন। আমার নবীজি যুবক সম্পর্কে বলতেছিলেন, আমার নবী বললেন, যুবক রে, ও দুনিয়ার যুবকেরা, তোমরা ইসলামের ছায়াতলে এসো, ইসলামের ছায়াতলে এসো। যুবক যেই দিকে যাবে সেই দিক কামিয়াব হয়ে যাবে। আমার নবীজি যুবকের মর্যাদা কত দিয়েছেন, আমার রাসূলুল্লাহ যুবকের মর্যাদা কত দিয়েছে, একটা এক্সাম্পল দিই। আমার নবীজি একদিন আলোচনা করতেছেন, এমন করে আলোচনা হচ্ছে, হাদিস কোরআনের আলোচনা, আর ওই আলোচনায় শত শত সাহাবী তেনারা বসে আছেন। সাহাবীরা যখন বসতেন তখন এত জমাট ভাবে বসতেন, দূর থেকে মনে হতো যে ওখানে একটা কোনো কিছু বিছানো আছে। বুঝছেন কিনা? এত জমাট ভাবে বসতেন। আল্লাহর নবী তিনার আলোচনা শোনার জন্য সাহাবীরা জমাট বেঁধে বসে আছেন। আজকে কার আলোচনা হচ্ছে? আল্লাহ নবীর হচ্ছে না, কিন্তু আমরা আজকে কতটা জমাট বেঁধে বসে আছি। তবে হ্যাঁ, আপনাদের এলাকার মা বোনেরা বড় ভালো, কারণ আপনাদের তুলনায় 3 গুণ বেশি মা খালা চতুর্দিকে বসে আছেন। মুসলমানেরা, আমার আল্লাহ তাআলার নবী তিনি যখন আলোচনা করতেছেন, একটা জায়গা ফাঁকা নেই। আমার নবীজি তিনার একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, যুবক সাহাবী, যার চেহারাটা এত সুন্দর ছিল, যার এত সুন্দর ফেসকাঠি ছিল, যার চেহারা দেখে চন্দ্র উজ্জ্বলতা হার মানত। দুনিয়াতে যত নবী এসেছে, আমাদের নবী বাদ দিয়ে সবচাইতে কার বেশি চেহারা সুন্দর ছিল বলেন তো? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা, রাজ নারীরা, তারা নিজের আঙ্গুলগুলো সব কেটে দিয়েছিল, বুঝতেই পেরেছিল না, এত সুন্দর তার চেহারা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন
তিনার বান্দাদের ভিতরে, আমার নবীজির উম্মতের ভিতরে একজনকে উম্মতে ইউসুফ বলা হতো, হাজরা উম্মতে মুহাম্মাদীকে ইউসুফ বলা হতো। যে ইউসুফ আলাইহিস সালামের যেমন সুন্দর চেহারা, আমার নবীজির একজন সাহাবীর এই রকম সুন্দর চেহারা ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার মাহফিলে ওই সাহাবী আপনার চলে আসলেন। যুবক সাহাবী নবীজির আলোচনা শোনার জন্য ওখানে এসেছেন, কিন্তু বসার জায়গা নাই। একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে শুনবে? দাঁড়ানো লিমিট রয়েছে। একটা মানুষ যদি 2 ঘন্টা দাঁড়াতে পারবে, 4 ঘন্টা বসতে পারবে, পারবে কিনা? ওই সাহাবী দাঁড়ানোর আর ক্ষমতা রাখছে না, দাঁড়ানোরও জায়গা নাই, এমন অসুবিধা। সাহাবী একটা কর্নারে এসে দাঁড়িয়ে গেলেন। যুবক সাহাবী, আমার নবীজি আলোচনা করতে করতে নবীজির দৃষ্টি যুবকের উপরে পড়ে গেছে। আমার নবীজির দৃষ্টি যখন পড়েছে, আমার নবীজি তিনার পবিত্র চাদর মোবারক খানাকে নিয়ে ওই যুবকের দিকে ছুড়ে দিলেন আর বললেন, ওগো আল্লাহর বান্দা, আবার চাদর খানা বিছিয়ে তুমি বসে যাও। আমার নবীর চাদরের মূল্য কত? আমার রাসূলের চাদরের মূল্য কত? আমার নবীজির চাদরের মূল্য আল্লাহর জান্নাতকে বিক্রয় করে দিল, আমার নবীজির চাদরের মূল্য হবে না। আমার নবীজির এত দাম আল্লাহ দিয়েছে। আমার নবীজির পিঠ মুবারক যেই জমিনে মদিনাতুল মুনাওয়ারায় লেগে আছে, যে রওজা পাকে নবীজির বডি লেগে আছে, ওই মাটিটার এত দাম আল্লাহ পাক রব্বে কায়নাতের আরশে আজিমের চাইতো নবী পাকের রওজা পাকের দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তিনার মর্যাদা কত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান সর্বঊর্ধ্বে করেছি, যার কোনো লিমিট নেই, আনলিমিট। আমার নবী, বিশ্ব নবী, তিনি যুবক সাহাবীর দিকে তিনার চাদরখানা ছুঁড়ে দিলেন। যুবক সাহাবী আল্লাহ নবীর চাদর নিয়ে পেড়ে বসে যাবেন নাকি? আপনার মতো আমার মতো মানুষ হলে হয়তো বসে যেতাম, কারণ উনি হচ্ছেন আমাদের মতো মানুষ নন, তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবীর সাহাবী নবীজির চাদর মুবারক খানাকে নিয়ে আপনার চুমা খেতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী চুমা খেতে লাগলেন আর বললেন, আল্লাহ গো, আকরামাকাল্লাহ আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আল্লাহ তাআলা, আমার নবী যেমন আমার সম্মান বাড়িয়েছে, আল্লাহ গো আমার নবীর সম্মানকে আরো বাড়িয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে দোজাখ, তিনার সাহাবী যুবক সাহাবীর জন্য আল্লাহর নবী তিনি চাদরখানা দিয়েছিলেন, যিনার চাদরের দাম জান্নাতের চাইতেও বেশি। ও যুবক সাহাবী হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল বর্ণ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবক সাহাবীর কথা আমরা, সাহাবীদের কথা এখন জানবো কি করে? আমরা তো মা, খালা, বোনেরা, বাপজি, ভাইয়েরা সবাই মোবাইল নিয়ে থাকি, কেউ গেম নিয়ে ব্যস্ত, কেউ গান নিয়ে ব্যস্ত। আমরা কিতাবের পড়াশোনা থেকে দূরে রয়েছি, তাই কি না? পড়াশোনার কথা বললে মেজাজ গরম হয়ে যায়, আর মোবাইল দিয়ে দিলেই পানি হয়ে যায়। মুসলমান, এ আমার মা, খালা, জননী, শোনো, আল্লাহ তাআলা আপনাদের সম্মান কত বাড়িয়েছেন। যুবকের সম্মান বলে আপনাদের সম্মান বলবো, আর বলবো মা, খালা, শোনো, তোমাদের অনেক করণীয় আছে। তোমরা কিছু ফল্টের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, সেই ফল্টগুলো তোমাকে সংশোধন করতে হবে। নবীজি বললেন, 621 খ্রিস্টাব্দে নবী আমার সপ্ত আসমান ভেদ করে আমার আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন। আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আসার পরে বললেন, ও মহিলারা, তোমাদের বেশি বেশি আমি জাহান্নামে দেখলাম। এই মায়েদেরকে কেন জাহান্নামে বেশি দেখলেন নবীজি? এই মায়েরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবেন ইনশাআল্লাহ আমি বলবো।
এবং তাদের জন্য আমি খাস করে মেয়েদের জন্য আপনাদেরও উপকার এবং মেয়েদের জন্য আমি একখানা কিতাব নিয়ে এসেছি, একটা স্পেশালি কিতাব নিয়ে এসেছি আমার মায়েদের জন্য, যেটা মায়েদের প্রত্যেকটা মাকে পড়া দরকার। প্রত্যেকটা মা ওইগুলো যদি আমল করে তাহলে আমি বলবো গ্যারান্টি জান্নাতি হবে। সুবহানাল্লাহ, গ্যারান্টি জান্নাতি হবে। তাই বলবো মা বোন আপনারা ধৈর্য ধরে বসুন, আর কিতাবটা অবশ্যই নেবেন, পড়বেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত আপনাকে ইনশাআল্লাহ জান্নাতি বানাবে যদি কিতাবটা পড়ে একটু আমল করতে পারেন। মুসলমান আমার মা বোনেরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা শুনুন, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমাতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, নবী পাক সাহেবে দোজা তিনার দাওয়াত কবে প্রসার হয়েছে, ইসলাম কবে প্রসার হয়েছে, ইসলামের প্রসারতা কবে ঘটেছে? যেই দিন যুবক সাহাবী হযরতে উমারে ফারুক আযম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যেই দিন হযরতে উমারে ফারুক আযম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যুবক সাহাবী হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই দিন আপনার পৃথিবীতে ইসলাম বিস্তার হতে লাগলো। যুবকের সম্মান আল্লাহ দিয়েছে, তাহলে আমাদেরকে সম্মান দিতে হবে কিনা? বলেন, দিতে হবে কিনা? যারা বয়স্ক মানুষ, সেই বয়স্ক মানুষদের কর্তব্য হলো যুবকদের উৎসাহিত করা, যুবকদেরকে আগে বাড়িয়ে দেওয়া, যুবকদের পিছে থাকা, যুবকদের আপনার সাহস দেওয়া। যুবকদেরকে যদি আপনি ইসলামের কাজে লাগাতে পারেন, আপনি জানবেন অবশ্যই ইসলাম এগিয়ে যাবে। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, নবী ভালোবেসেছেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো পৃথিবীর জমিনের মানবেরা, তোমরা কোন রকমের চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা যখন তোমাদের জান্নাতি করবে, তখন তোমাদেরকে যুবক বানায়া আমার আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবে। এই যুবকের মূল্য আল্লাহ খুব দিয়েছেন। আল্লাহ কোরআনেও বলেছেন, পৃথিবীর জমিনে একটা বয়স্ক মানুষ সারা রাত্রি যদি ইবাদত করে, আর একটা যুবক যদি সামান্য কিছু সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে, তো একটা বয়স্ক মানুষ সারা রাত্রি ইবাদত করে যতটা নেকি কামাবে, একটা যুবক কিছুটা সময় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা তাকে ওনার চাইতে বেশি নেকি দেবেন বলে সুবহানাল্লাহ। নবী বলেছেন, কিয়ামতের মাঠে যেই দিন কঠিন উত্তপ্ত তাপ হবে, যেই দিন সূর্য প্রত্যেকটা মানবের কাছে চলে আসবে, মাথা থেকে মাত্র মুঠ্ঠুম হাত দূরে থাকবে, প্রায় 1 ফুট দূরে থাকবে। বলুন, 1 ফুট দূরে থাকলে সূর্য অবস্থা কেমন হবে? সূর্য আজ কত দূরে আছে? কত দূরে আছে? ভূগোল বলছে সূর্য পৃথিবী থেকে আপনার প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে, নাকি? পৃথিবী থেকে এত দূরে থাকার পরে, 15,000 কোটি কিলোমিটার দূরে থাকার পর যদি তার তাপ সহ্য আমরা না করতে পারি, তাহলে সেই দিন 1 ফুট দূরে থাকবে, কি অবস্থা হবে? সেই দিন কোনো ছায়া থাকবে না, গাছপালা, বিল্ডিং কিছু থাকবে না। নবী বললেন, ইল্লাল আরশ, তবে আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার নিচে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান দেবে। এদের মধ্যে 1 শ্রেণী তারা হবে যারা হবে যুবক। ওই যুবকরা, যে যুবকেরা আল্লাহর ভয়ে রাত্রি কাটিয়েছেন, যে যুবকেরা আল্লাহ পাকের ইবাদত করে রাত্রি কাটিয়েছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্তব্য কি? এখন যারা বয়স্ক মানুষ, তিনারা ভাববেন, হায় হায় হায়, যুবকেরা তো মূল্য। যিনারা বয়স্ক তিনারাও একদিন যুবক ছিলেন, ছিলেন কিনা? না যুবক থেকে কোনোদিন বৃদ্ধ হয়, বাচ্চা না হলে যুবক হয়,
তাহলে একদিন তিনি যুবক ছিলেন, তিনি একদিন বাচ্চা ছিলেন। এখন যারা বাচ্চা, এখন যারা যুবক, আমার তাদেরকে তাগিদ দিতে হবে, তাদের উৎসাহিত করতে হবে, তাদেরকে বাহবা দিতে হবে, তাদের সুবুদ্ধি দিতে হবে, তাদের সুপথ দেখাতে হবে। এটাই হচ্ছে রাসূলের নীতি। আর এই নীতিতে আমরা চলতে পারলে ইনশাআল্লাহ কামিয়াব মুসলমান। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আমাদের মডেল করে পাঠিয়েছেন। আমরা কোন মডেলে চলবো? নবী পাক সাহেবে দোজা যেই মডেলে চলেছেন, রাসূল যেমন ভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা কান খুলে শোনো, ও আমার মা বোনেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার মা বোনদের সম্পর্কে আমার আল্লাহর নবী কি বলেছেন, আমার মা বোনদের সম্মান আমার নবী কত দিয়েছেন। আমার নবী বললেন, ও পৃথিবীর জমিনের মায়েরা, ও পৃথিবীর জমিনের নারীরা, তোমরা চিন্তা করো না, আবার আল্লাহ তাআলা, আবার রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত কিছু বানিয়েছে। আবার আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছে, আমার আল্লাহ তাআলা এর ভিতরে আমার আল্লাহ তাআলা দামি কারে বানিয়েছে। আবার আল্লাহ তাআলা সোনার এত দাম দেন নাই, আল্লাহ মানিকের এত দাম দেন নাই, আল্লাহ হীরার এত দাম দেন নাই, আল্লাহ কাঞ্চন জহরাতের এত দাম দেন নাই। পৃথিবীর জমিনে কোন বস্তুর এত দাম নেই, পৃথিবীর জমিনে কোন ধাতুর এত দাম নেই যে দাম আমার আল্লাহ তাআলা একজন প্রকৃত সৎ নারী আমার আল্লাহ তাআলা যার নাম দিয়েছে। আমার নবী পাক বললেন, আমার নবীজির কথা মিশকাতুল মাসাবির ভিতরে, মিশকাত শরীফের ভিতরে আসলো। আমার নবী বললেন, খায়রুল মাতা ফিদ দুনিয়া, সারা দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি বস্তু কি? আমার নবী বললেন, ওই দামি বস্তুটা অন্য কিছু নয়, ওটা হলো একজন সৎ প্রকৃতার নারী, একজন আল্লাহওয়ালি, একজন পরেশগার মুত্তাকি নারী। ইনার মতো দামি পৃথিবীর জমিনে আর কিছু পাওয়া যাবে না। ও মা, ও আমার খালা, শুনে যান রাত্রিবেলা আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন এই নারীদের এত সম্মান দিয়েছে, এই নারীদের এত মর্যাদা দিয়েছে যে নবী আমার সারা জাহানের নবী, সারা পৃথিবীর নবী, যে নবী আমার আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, যে নবী আমার সবার কাছে প্রিয়, যে নবী সবার কাছে সম্মানিত, যে নবীকে সবাই সম্মান জানায়, যে নবীকে সবাই স্যালুট জানায়, যে নবীর কাছে সবাই মাথা নত করে। আল্লাহর ঘর কাবা, এই কাবার দিকে সবাই সব মানুষ মাথা নত করে, আল্লাহকে সাজদা করে, কিন্তু এই কাবাও আমার নবীকে মাথা নত করেছে। আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নবীর জন্য বন্ধ হয়ে গেছে। যে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত নবীর এত সম্মান বাড়িয়েছে, ওই নবী রহমাতাল লিল আলামিন নবী আমার হাবিবে কিবরিয়া একটা জাতিকে সম্মান দিয়েছে। একজনের কাছে নবী নরম হয়েছেন, একজনকে আমার নবী সম্মান দিয়েছেন, সেটা অন্য কেউ নয়, সেটা হলো নারী জাতি, তিনার মা হালিমাতুস সাদিয়া। কারণ নবী আমার যখন 6 বছরের বয়স, আমার নবীর মা পৃথিবীর জমিন থেকে তিনি চলে গিয়েছিলেন। আমার নবী নিজের মাকে তেমন পান নাই, নিজের মায়ের মমতা তেমন পান নাই, নিজের মায়ের সাক্ষাৎ তেমন হয় নাই। আমার নবীর দুর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে কত সম্মান দিয়েছে। একটা ঘটনা শুনতে থাকুন। আমার নবী পাক সাহেবে দোজা তিনি সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন অবস্থায় দেখা গেল একটা বুড়ি মেয়ে টুকটুক করে যেন চলে আসতেছে। একটা বুড়ি মেয়ে থাপ্পার ক্ষণে কাঁপতে কাঁপতে নবীর কাছে আসে। আল্লাহর নবী বুড়ি মেয়েটাকে দেখে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক নিজের আপনার চাদর মুবারক খানা ওইখানে বিছিয়ে দিয়ে বুড়ি মেয়েটাকে ধরে নিয়ে এসে বসিয়ে দিলেন। আল্লাহর নবী পরশুরাম ওই বুড়ি মেয়েটার
মেয়েটার সঙ্গে কিছু কথোপকথন করলেন, বুড়ি মেয়েটার হাত চুমুন দিলেন, বুড়ি মেয়েটার সঙ্গে কথোপকথন করে আমার নবীর কাছ থেকে যখন চলে গেল, রাসূলুল্লাহর কাছ থেকে বুড়ি মেয়েটা চলে গেল, সাহাবীরা অবাক হয়ে নবীর দিকে তাকায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা তারা এত আদবদার ছিলেন, এত চরিত্রবান ছিলেন, নবীর কাছে যখন কথা বলতেন মাথাটা নত করে নিতেন, আওয়াজটা মৃদু করে নিতেন, কারণ আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরা আমার নবীর সম্মুখে তোমরা উঁচু ভাষায় কথা বলবে না, উঁচু আওয়াজ করবে না। যারা উঁচু আওয়াজ করবে, যারা নবীর আওয়াজের উপরে আওয়াজ বাড়াবে, তাকে আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য সাহাবীরা সর্বদাই নরম ভাষায় মৃদু আওয়াজে আমার নবীর কাছে কথা বলতেন। নবীর কাছে বললেন, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। নবীজি, ওই মেয়েটা কোন মেয়ে যার জন্য আপনার চাদর বিছিয়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মেয়েটা কোন মেয়ে যার সম্মান আল্লাহ এত দিয়েছে, যার জন্য আপনার পবিত্র চাদর মুবারক বিছানো হলো? ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটার কাছে গিয়ে আপনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন, যে মেয়েটাকে এত রেসপেক্ট করলেন, যে মেয়েটাকে এত আপনি সম্মান জানালেন, নবীজি একবারের জন্য আমাদের জানিয়ে দিন এই সৌভাগ্যবান মেয়েটাকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তোমরা জানো না হয়তো এই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, এটা হলো আমার দুধমা জননী, আমার ধাত্রী মা, আমাকে যিনি শৈশবকালে দুধ পান করিয়ে বড় করেছে, যার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আপনি আমার কাছে এসেছিলেন, ওনাকে আমি মায়ের মতো মর্যাদা দিয়ে থাকি, মায়ের সম্মান দিয়ে থাকি। যে নবী পাক সারা দুনিয়ার নেতা হওয়ার পর, সারা পৃথিবীর সম্মানের মালিক হওয়ার পর, আমার নবীজি তার মাকে এত সম্মান দিয়ে আমার আল্লাহ তাআলা নবী সারা জগতের মানুষকে শিক্ষা দিল, এ পুরুষেরা, এ যুবকেরা, তোমার মা তোমার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, তোমার মা তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ। আবার নবী বললেন, ও যুবকেরা, মাকে সন্তুষ্ট করো, মাকে খুশি করো। যারা মাকে খুশি করে নিল তারা যেন আল্লাহর জান্নাত কামিয়ে নিল। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর বুকের যুবকেরা শোনো, যদি আল্লাহর জান্নাত পেতে চাও কোথাও যেতে হবে না, কোনো পীরের দরবারে দৌড়াদৌড়ি লাগবে না, কোনো আপনার পীরের খানকায় দৌড়াদৌড়ি লাগবে না, কারো পা চাটা লাগবে না, কারো পা ধোয়ানো লাগবে না, কারো পা টিপার দরকার হবে না। নিজের মায়ের পা টিপতে শুরু করে দাও, নিজের মায়ের পা ধোয়াতে শুরু করে দাও, নিজের মায়ের গা টিপতে শুরু করে দাও, নিজের মায়ের সেবা করতে শুরু করে দাও, নিজের মাকে সন্তুষ্ট করে নাও। আবার নিজের মাকে যদি সন্তুষ্ট করি নাও, আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়ে যাব। আর আমার আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। এই মুসলমানেরা, চলুন যাই একটা ঘটনা, মুসা কালিমুল্লাহর জামানার কথা আপনাকে একটু শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুসা আলাইহিস সালাম, তিনার সময়কালে আল্লাহর একজন বান্দা ছিলেন, তিনি আল্লাহর একজন বান্দা, তিনার একটা আপনার মা ছিল। ওই মার জন্য ওই লোকটা সর্বদাই আমার মায়ের জন্য পাগল পারা ছিলেন, মায়ের খিদমত করতেন, সারা রাত্রি পা টিপিয়ে দিতেন, সারা রাত্রি মায়ের খিদমত করে রাত্রি কাটিয়ে দিতেন। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি মেয়েটা একদিন ডাক দিয়ে ঘুমানোর একটু পূর্ব মুহূর্তে বললেন, বেটা আমাকে একটু পানি পান করাতে পারো, বেটা একটু পানি আমায় পান করাতে পারো। আমাদের মতো এখন
এখনকার সময়কালের মতো নয়, ট্যাপটা ঘুরিয়ে দিলাম পানিটা বেরিয়ে গেল, গ্লাসটা হাজির করে দিলাম, তেমন নয়। একটা গ্রামে একটাই কুয়া থাকতো, একটা এলাকায় একটাই কুয়া থাকতো, 1 কিলোমিটারের ভিতরে একটাই কুয়া থাকতো, সেই কুয়া থেকে পানি আনতে হতো। আল্লাহর বান্দা বললেন, মা গো, ওগো আমার জননী মা, তুমি একটু অপেক্ষা করো মা, আমি একটু যাব আর আসবো, পানি নিয়ে এসে তোমায় পান করাবো। আবার আল্লাহর বান্দা ছুটে গেলেন, পানি আনার জন্য চলে গেলেন। পানি এনে যখন বাড়ি পৌঁছালেন, দেখলেন মা তিনি যেন ঘুমিয়ে গেছে। ওই মায়ের সন্তান মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন, বলে মা কখন উঠবে? মা উঠবে, মাকে পানি পান করাবো, মা উঠবে, মাকে পানি পান করাবো। হাই রে বেটা, আমাদের মতো যদি ছেলে হতো, মার সিতানে পানিটা রেখে দিয়ে, মায়ের মাথার দিকে পানিটা রেখে দিয়ে ঘুমিয়ে যেতাম, কারণ মা উঠবে পানি পান করে নেবে। কিন্তু আল্লাহর বান্দা মায়ের জন্য দাঁড়িয়ে রইলেন, বলে পানিটা রেখে যদি আমি ঘুমিয়ে যাই, মা উঠে পানি পাবে না, এই জন্য তিনি আর না ঘুমায়া মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। মায়ের কাছে দাঁড়িয়ে, পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন। হায়রে, আস্তে আস্তে রাত্রি শেষ হয়ে গেল, আস্তে আস্তে রাত্রি খতম হয়ে গেল। যখন সূর্য পূর্ব আকাশে উদিত হলো, সারা পৃথিবী যখন আলোকময় হয়ে গেল, আবার নবী, বিশ্ব নবী, তো জাহানের বাদশা রাসূলে আরবী জগৎবাসীকে শুনিয়েছিলেন, ওই মুসা কালিমুল্লাহর জামানার মানুষ কানা, মুসা কালিমুল্লাহর জামানার উম্মতটা, তিনি আপনার দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। মাকা ঘুমখানা ভেঙে মায়ের চোখটা যখন খুলে উঠলো, মা তাকে, বেটা পায়ের দিকে দাঁড়াও। মা বলতেছে, বেটারি তুমি পায়ের দিকে দাঁড়িয়ে কেন? বলে মা গো, তুমি রাত্রিতে পানি পান করতে চেয়েছিলে, তোমার জন্য পানি নিয়ে যখন উপস্থিত হলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে। মা গো, আমিও যদি ঘুমিয়ে যেতাম, তোমার পানির পান করা হতো না, তুমি কখন জাগবে তা আমি জানি না। মা গো, এই জন্য দাঁড়িয়ে আছি, তুমি এখন জেগে গেছো, পানি পান করে নাও। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি বৃদ্ধা মা, তিনি পানি পান করে নিলেন। পানি পান করে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ ও আমার মাওলা, তুমি আমার সন্তানের এত সম্মান দাও, এত মর্যাদা দাও। আল্লাহ এমন একটা স্থান দাও, যে স্থানটা অন্য কেউ পায় না। আল্লাহ জমিনের বুকে আল্লাহ এমন একটা জায়গা দাও, যেই জায়গাতে সম্মানের সঙ্গে থাকবে, পৃথিবীর অন্য কেউ ওই রকম সম্মান পাবে না। পৃথিবীর নজিরবিহীন এমন আল্লাহ তুমি সম্মান দিও, পৃথিবীতে এমন জায়গায় রেখো আল্লাহ তার সম্মান দেখে দুনিয়ার মানুষ যেন আফসোস করে। আবার আল্লাহ তাআলার নবী বলেছেন, আমার প্রিয়তম হাবিব বলেছে, দুনিয়ার বুকে আলেম দোয়া করলে কবুল হতেও পারে, না হতেও পারে। আল্লাহর ওলি দোয়া করলে কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু আমার নবী বললেন, পৃথিবীর জমিনে একটা মানুষ যদি দোয়া করে, আবার আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে না। ও মুসলমানেরা, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী সাহেবে দোজা, তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, তিনটা মানুষ যদি দোয়া করে, আবার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে না। আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কতদিন থাকবো মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আর দিবানিশি কেঁদে কেঁদে, আর দিবানিশি কেঁদে কেঁদে হইলাম পাগল পারা। আর কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আর শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোদের নবী।
আরে জীবনে দেখব আমি তোমার নূরে ছবি গো নবী, তোমার নূরে ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোলাপ হয়ে ফুটলে তুমি, আর গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর প্রাইস পানে। আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে, আবার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা। তোমায় ছাড়া আর কতদিন থাকবো মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। ও মুসলমানেরা, আমার নবী মুস্তাফাকে ছাড়া যদি না থাকো, আমার নবী মুস্তাফার মহব্বত যদি তোমার সঙ্গে থাকে, জেনে রেখে দাও ইহ জগৎ তোমার কামিয়াব হয়ে যাবে, পর জগৎ তোমার কামিয়াব হয়ে যাবে। আমার নবী মুস্তাফা তিনাকে যদি আইডিওলজি মেনে নাও, তিনাকে মডেল মেনে নাও, তিনাকে যদি তোমার তুমি যদি তাকে ফলো করো, ফলোয়ার হিসাবে তাকে যদি নির্বাচন করে নাও, জেনে রেখে দাও ইহ জগৎ তুমি কামিয়াব হয়ে গেলে, পর জগতে তুমি জান্নাতি হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে তোমার সম্মান ততদিন থাকবে যতদিন নবী পাক সাহেবে দোজা তোমার দিকে রহমতের নজর দেবে, আমার আল্লাহ তাআলার রহমত থাকবে। আমার নবী বিশ্ব নবীকে যারা পেয়ে গেল, আমার আল্লাহকে তিনি পেয়ে গেলে, তার সম্মান কোনোদিন কমবে না। আবার আল্লাহ বলছে বান্দারে, কারণ সম্মান অন্য কেউ দিতে পারে না, সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ বললেন আমি সম্মান দিতে পারি, আমি সম্মান যাকে বাড়িয়ে দিই তিনি সম্মানিত হয়ে যায়, আর আমি যাকে লাঞ্ছিত করে দিই সে কোনোদিন সম্মানিত হবে না, সে পদদলিত হয়ে থাকবে। এই পৃথিবীর মানুষ, আমার নবী পাক বললেন পৃথিবীর জমিনে তিনটা মানুষের দোয়া আবার আল্লাহ তাআলা কবুল করবে। তিনটা তো মানুষের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে। এক নম্বরে হলো আমার নবী বলছেন সেইটা হলো আপন মা। মা যদি দোয়া করে আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নাই, মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা কখনোই রদ করে না। দ্বিতীয় নম্বরে ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি মাজলুম ব্যক্তি, যে অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি, যার প্রতি অত্যাচার করা হয়, যাকে নির্যাতন করা হয়, যাকে আপনার এমন করে কষ্ট দেওয়া হয়, গরিব মানুষ কিছু করতে পারে না, বড় লোক তার প্রতি অত্যাচার চালায়। আল্লাহ বলে বান্দারে এই মানুষটা যদি আমার দরবারে হাত উঠিয়ে চায় আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিই। এরকম উদাহরণ রয়েছে মুসা আলাইহিস সালামের জামানায় একটা এমন গরিব মানুষ ছিল যিনি আপনার মৎস্যজীবী ছিলেন, আল্লাহর বান্দা, তিনি মৎস্য আপনার ধরে বিক্রয় করে তিনি আহার করতেন। তিনি একটা দিন মাছ ধরতে গেলেন, এই মাছ ধরতে গেলেন দাজলা নদীতে, মিশরের দাজলা নদীতে মাছ ধরতে গিয়ে তিনি মাছ একটা পেলেন, এত সুন্দর মাছ পেলেন, কোনোদিন এত সুন্দর মাছ পান নাই, এত সুন্দর কালারিং, এত বড় সুন্দর মাছ। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা গরিব জেলে মনকে বলল, মন রে প্রতিদিন মাছ বিক্রয় করে আমি খাবার সঞ্চয় করি, আমার ফ্যামিলি চালাই, আজকে মাছটা বিক্রয় করব না, এই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে সকলে মিলে ফ্যামিলি নিয়ে খাবো। গরিব মানুষ প্রতিদিন তো মাছ বিক্রি করে আর সবজি ভাত খায়, কিন্তু আজ মনে বলল যে না, আজকে এই মাছটা আর বেচবো না, এই মাছটা নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলকে নিয়ে খাবো। গরিব মানুষ মনে খুব আশা আকাঙ্ক্ষা, তিনি মাছটা নিয়ে রাস্তা দিয়ে চলে আসছেন। আল্লাহর বান্দা মাছটা নিয়ে যখন রাস্তায় হাঁটতে শুরু করলেন, ওই রাস্তা দিয়ে একটা প্রশাসন যেতেছিল, তখনকার জামানার একজন সিপাহী যেতেছিল, একজন পুলিশ যেতেছিল। পুলিশটা দেখলো ওই মৎস্যজীবী মাছওয়ালা যেন একটা এত সুন্দর মাছ নিয়ে যায় হাতে করে। পুলিশ সামনে দাঁড়িয়ে গেল, বলে ওরে জেলে তোমার মাছ খান দাও আমাকে তুলে, নাকি
আর আমি বাড়ি গিয়ে খাবো গিলে। হ্যাঁ, আল্লাহর বান্দা বলল, ওগো পুলিশ, ওগো সিপাহী, আমি গরিব মানুষ, মাছ বিক্রয় করব না, আমার মাছটা আমি নিয়ে গিয়ে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করব। এই ফ্যামিলি নিয়ে আমি মাছটা নিয়ে খাওয়া দাওয়া করব। ওগো মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা শুনুন, এই মৎস্যজীবীর হাত থেকে মাছটা পুলিশ জোর করে কেড়ে নিয়ে চলে গেল। বইগুলো নিয়ে যা মায়েদের কাছে, দেরি হয়ে, রাত্রি অনেক হয়ে যাচ্ছে। আবু সাহেব, বইগুলো মায়েদের কাছে নিয়ে যাও। মা খালা, আপনাদের জন্য যে বই কখানা নিয়ে এসেছি, কয়েকখানা, মাত্র 50 টাকা করে দাম, আপনারা অবশ্যই নিয়ে যাবেন, আপনাদেরও বড় উপকার আছে। এই কিতাবটা পড়লে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আপনার জীবনে যা যা দরকার পুরো এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। যার জন্য বলবো, অবশ্যই কিতাবখানা আপনি নিয়ে যাবেন। 1 কেজি জিলাপি নিয়ে গিয়ে খাবেন রাত্রিতে, সকালবেলায় পায়খানায় যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর একখানা কিতাব থাকলে পুরো ফ্যামিলিকে বাঁচানো যাবে। যার জন্য বলবো যে আপনাদের খিদমাতে এক কিতাব মাত্র কয়েক পিস আছে, আপনারা নিয়ে যাবেন। আর অবশ্যই মা বোনেরা পড়বেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মাইকে বলা যায় না, ওগুলো কিতাবে লিখে দিয়েছি আমি। মুআজ্জাজ মুহতারাম, তো বলছিলাম, দোয়া কজনের কবুল হয়? জোরে বলুন, কজনের কবুল হয়? 3 জনের। কজনের শুনলেন? এক হলো মা, দ্বিতীয় হলো মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তির দোয়া কেমন কবুল হয় প্র্যাকটিক্যালে আপনায় দেখাই। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবীর জামানায় ওই লোকটার কাছ থেকে, মৎস্যজীবীর হাত থেকে, পুলিশ তার ক্ষমতা বেশি, পুলিশ তার ক্ষমতা দেখায়া জোর করে মাছটা কেড়ে নিল। পয়সা তো দিল না, জোর করে কেড়ে নিয়ে চলে গেল। ওই লোকটা গরিব মানুষ, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাককে রব্বে কায়নাতকে বলল, আল্লাহ গো, আমি গরিব মানুষ, আল্লাহ ওই পুলিশের সঙ্গে মোকাবেলা তো করতে পারবো না। ওগো আমার আল্লাহ, আমার আহার, আমার হক কেড়ে নিয়েছে, আল্লাহ গো, এর বিচারটা তুমি করো। কিছু বলেন? আচ্ছা আচ্ছা, শুধু আমার আল্লাহর বান্দা বললেন, আল্লাহ গো, আমি এমন কিছু বলছি না, শুধু বিচারটা তুমি করো। কি বিচার করে এটা বলেন? শুধু এই কথা বলা, মৎস্যজীবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আর পুলিশওয়ালা মাছটা নিয়ে গিয়ে বড় আনন্দের সহিতে বাড়ি যাচ্ছেন। মাছের আপনার ওই কানকোতে কানে হাত ভরে নিয়ে যায়, কোন রকমে মাছের আপনার মুখের ভিতরে আঙুল চলে গেছে। ওই মাছ একটা জলের ছোট আকারের মাছ, ওই মাছটাকে নিয়ে যাচ্ছে। মাছটা আপনার তার আঙুলে একটু কামড় দিয়েছে, মাছটা একটু এমন করে মুখ দিয়ে চাপ দিয়েছে। মাছের কামড়ে কোনো কিছু হবে নাকি? হবে? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা, ওই পুলিশের আঙুলে যখন কামড়িয়ে দিয়েছে, পুলিশ কিছুই মনে করে না, কারণ মাছের কামড় নিয়ে আবার কি মনে করব। আল্লাহর বান্দা তিনি চলে গেলেন, পুলিশ বাড়িতে নিয়ে গিয়ে রান্না বান্না করে খেয়ে কমপ্লিট করে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। 3 দিন পর দেখা গেল ওইখানে যে আঙুলে কামড়িয়েছে মাছখানা, ওই জায়গাটায় যন্ত্রণা শুরু হয়ে গেল। পুলিশ মনে করলো আমার আঙুলে যন্ত্রণা, হয়তো কোথাও আঘাত লেগেছে। ভালো করে নির্বাচন করে দেখলেন, বলে এখানে তো কোথাও আঘাত লাগেনি, যন্ত্রণা হলো কেমনে? ভালো করে তিনি যাচাই করলেন, বুঝতে পারলেন মাছ কামড়িয়েছিল। পুলিশ মনে মনে চিন্তা করলো, হায় রে, মাছের কামড়ে তো এত যন্ত্রণা হয় না, হয়তো কোনো জীবাণু ঠেকেছে। ডাক্তারখানায় চলে গেল, ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার, তখনকার জামানার ডাক্তার, সে সেই রকম মেডিসিন দিল, বলে যাও, তোমার আর যন্ত্রণা থাকবে না। বাড়ি চলে গেল। রাত্রি যখন হলো, আর বিছানায় ঘুমানো হলো না, এত যন্ত্রণা, ছটফট করতে লাগলো, যন্ত্রণার চোটে রাত্রি কাটে না। আবার যখন সারা রাত্রি কষ্ট করে কাটি, সকাল বেলায় আবার ডাক্তারের কাছে গেল, বলে ডাক্তার মশাই, আর সহ্য করতে পারি না, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না, ডাক্তার গো
আমার একটু ব্যবস্থা করে দাও। ডাক্তার বলল, পুলিশকে মশাই, তোমার ওই আঙুলের দ্বারা কাজ নাই, তোমার আঙুলে ইনফেকশন হয়ে গেছে, তোমার আঙুলটা কেটে দিতে হবে। তোমার আঙুল যদি না কাটা হয় তাহলে তোমার হাতটা পুরো বাদ হয়ে যাবে। এখন একটা সুন্দর আপনার মানুষ যার অঙ্গগুলো সুন্দর, যে একটা প্রশাসনের কাজ করে, ওই লোকটার আঙুলটা কাটতে হলো। পুলিশ বাধ্য হয়ে আঙুলটা কেটে দিল। আঙুলটা কেটে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। কিছুদিন না যেতে যেতে আবার যেন ওই কাটা থেকে আবার যন্ত্রণা শুরু হলো, ওখান থেকে পচন সৃষ্টি হলো, আবার ডাক্তারের কাছে যেতে বাধ্য হলো। পুলিশ ডাক্তারের কাছে গেল। ডাক্তার মশাই বললেন, ও পুলিশ মশাই শোনো, আপনার হাতের কবজা পর্যন্ত এটা পুরো কেটে দিতে হবে, আর না কাটলে আপনার পুরো হাতটা বাদ হয়ে যাবে। পুলিশ বলল, যদি হাত কেটে দিই তাহলে চাকরি করব কি করে? আমার হাত কেটে দিলে চাকরি করা যাবে না, কারণ হাত দিয়ে কাজ তো করতে পারবো না। ডাক্তার বলল, চাকরি আগে না জীবন আগে? বলে, জীবন আগে। তাহলে তোমার হাত কাটা লাগবে। পুলিশ আপনার বাধ্য হয়ে হাতটা কবজে পর্যন্ত কেটে দিল। আবার কবজা পর্যন্ত কেটে কিছুদিন না চলতে চলতে আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। এইভাবে কাটতে কাটতে পুরো হাতটা, এই পর্যন্ত পুরো হাতটা কেটে দিল। ডাক্তার যখন এক হাত কাটলো, দ্বিতীয় হাতে আবার সৃষ্টি হলো, দ্বিতীয় হাত কাটতে শুরু হয়ে গেল। একটা পুলিশ, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, সে যে এমন বিপদে পড়েছে, গজবে পড়েছে, জানবে কি করে? এক হাত গেল, দুই হাত গেল, তবু যন্ত্রণা থামে না, তবু অসুখ ভালো হয় না। এখন রাত্রিতে কাঁদছে আর বলছে, আল্লাহ গো, জীবন তুমি নিয়ে নাও, আর বাঁচতে চাই না। আল্লাহ গো, পৃথিবীর জমিন থেকে আমাকে উঠায়া নাও, পৃথিবীতে থাকতে চাই না। বলুন, মানুষ যখন বিপদে পড়ে, মানুষের শরীরে যখন যন্ত্রণা হয়, বলুন মানুষ এ ধরনের কথা বলে কিনা? বলে না, আল্লাহ তুলে দাও, আল্লাহ মরণ দাও, বলে না? কিন্তু ইসলাম বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, কোনোদিন নিজের মরণ নিজে চেয়ে নিও না, নিজের মরণ নিজে কোনোদিন চেয়ে নিও না। আল্লাহর কাছে বলো না, আমার মরণ দাও, এই কথা বলো না। আমার আল্লাহ শিখিয়ে দিল, বলো আমার কাছে চাও, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও। মুসলমানেরা কিন্তু সহ্য করতে পারে না, এই জন্য বলছে, আল্লাহ আমাকে তুলে নাও, দুনিয়াতে রেখো না। কাঁদতে কাঁদতে অনেক দিন ঘুম হয়নি, যন্ত্রণাতে ঘুম আসেনি। সেই দিন কাঁদতে কাঁদতে ঘুম চলে আসলো। মেয়ে আপনার প্রতিষ্ঠান যেমনই ঘুম আসা, স্বপ্নের সঙ্গে সঙ্গে যেন কে যেন বলতেছে, পুলিশ রে, দুই হাত কেটে বাদ দিয়ে দিলি, দুই পা কেটে যদি বাদ দিয়ে দিস, বডি কাটতে কাটতে টুকরা টুকরা হয়ে যাবে, জীবন চলে যাবে, তবে তোর পচন ভালো হবে না। বলে, হা ভালো তো হবে, একটা কাজ করলে ভালো হবে। বলে, কি করলে ভালো হবে? স্বপ্নে কে যেন বলছে, ওরে আল্লাহর বান্দা পুলিশ, মনে কর কিছুদিন পূর্বে কোন এক গরিব মৎস্যজীবীর মাছ কেড়ে নিয়ে এসেছিস কিনা? মনে পড়ে গেল। এখন ঘুম ভেঙে গেল। পুলিশ হাউমাউ করে কাঁদতে লাগলেন, বললেন, আল্লাহ গো, ওই মৎস্যজীবী গরিবের কাছ থেকে মাছ কাটার কারণে, ওর মাছ নেওয়ার কারণে আমার এমন তুমি পরিণাম দিয়েছো। আল্লাহ, ওই মানুষটাকে কোথায় খুঁজে পাবো? এখন পুলিশ আপনার আর সহ্য হয় না, বেরিয়ে গেলেন। অনেক খোঁজাখুঁজি করার পর দেখা গেল মৎস্যজীবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মৎস্যজীবী বলে ডাক দেব, মৎস্যজীবীকে বলে, ভাই, ও আমার ভাই, আমাকে মাফ করে দাও। হাউমাউ করে কাঁদতেছে। মৎস্যজীবী তাকায়া দেখে বলতে অবাক হয়ে বলে, জিজ্ঞেস করে, ভাই রে, তুমি তো আমার কোনো দোষ করো নাই। কারণ তাকে আর তিনি চিনতে পারছেন না, কারণ দুই কাঁধ কেটে গেছে, রুগ্ন হয়ে গেছে, চিনা যায় না। মৎস্যজীবী বলছে, ভাই রে, তুমি তো আমার অন্যায় করো নাই, তুমি কেন এমন করে কাঁদো? আল্লাহর বান্দা মৎস্যজীবীকে বলছেন, মৎস্যজীবী রে, তুমি চিনতে পারো না, আমি হলাম ওই পুলিশ।
করেছিস যেই দিন তোমার হাত থেকে আমি মাছ কেড়ে নিয়েছিলাম। আল্লাহর বান্দা যখন ঘটনাটা পুরো শুনলেন যে এই কারণে আমার এমন দশা হয়েছে, এমন আপনার অবস্থা হয়েছে, আল্লাহর বান্দা আল্লাহকে সাজদায় পুড়ে পুড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, আমি জানতে পারি নাই, আমি তো তার জন্য বদদোয়া করি নাই, আমি তার জন্য খারাপ কিছু বলি নাই, শুধু বলেছি আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ এই কথা বলার কারণে তুমি যদি এত বড় তাকে গজব দাও, এত বড় মারাত্মক অসুখ দিয়ে দাও আল্লাহ, আলে তাহলে পৃথিবীর জমিনে যারা অত্যাচারী, যারা জুলুমে জর্জরিত, সেই মানুষটা আল্লাহর কাছে কাঁদলে কি হবে? আল্লাহকে বললেন, আল্লাহ আমি এর এত কষ্ট দেখতে পারি না, আল্লাহকে আমি এত শাস্তি দেখতে পারি না, আল্লাহ গো আমি তাকে অন্তর থেকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর বান্দা যেমনই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর সেই দিন থেকে আস্তে আস্তে তিনার ব্যথা বেদনা যন্ত্রণা কমতে শুরু হয়ে গেল। হে মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তাই বললেন যে যারা অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এক নম্বর হলো মা, দ্বিতীয় নম্বর মাজলুম ব্যক্তি, তৃতীয় নম্বরে কে?